নাফরমান নিজের চামড়াকে বলবে, শরীরকে বলবে, হায় তোমরা কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, তোমরা কেমনে সাক্ষী দিলা। এই কথার দুই অর্থ। এক হলো, আহা এই দেহ তোমরা তো আমার দেহ আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলা। দুই নম্বর অর্থ হলো, হায় তোমরা হাত পাও, চোখ নাক কান, তোমরা জীবনে কথা বলো, এটাই তো জীবনে দেখি নাই। আজ কেমনে তোমরা কথা বলতেছো, আজ কেমনে সাক্ষী দিতেছ। আরে তোমরা কথা বলো, এই কথা তো জীবনে শুনিও নাই, বাপদাদার 14 গোষ্ঠীর কাছেও তো শুনিও। তোমরা কেমনে সাক্ষী দিচ্ছ। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাদের সকলকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহই আজকে আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আমার দেওয়া সম্পদ থেকে দান করে, এই অবস্থায় যে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এই অবস্থায় এই ভয়ে ভয়ে যে আমাদেরকে তো আল্লাহর সামনে ফিরে যেতে হবে, হাসরের ময়দানের ভয়ে নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সাদাকা করে, হালাল পথে চলে। তাহলে আখিরাতের ভয় যার আছে, সে গুনাহ থেকে বাঁচে, সে নিয়মিত বন্দেগী পালন করে, আল্লাহর ইবাদত পালন করে। এখন আসেন, এই আয়াতের কাছে আসতে চাচ্ছিলাম। এখন আমাদের করণীয়, আমরা মুসলমান, আমরা মোমেন, আমি সারা পৃথিবী লইয়া কইতেছি না, আমনে করে লইয়া কই, আমরা লইয়া আমি বেড়াইয়া কুলাইতে পারতাম না, এই জন্য আপনা করে নিয়ে কইতেছি। বুঝেন নাই কথাটা? আমরা যারা বসছি, আমাদের করণীয় তাকওয়া অর্জন, তাকওয়া অর্জন। আর আমরা এই মাত্র বুঝলাম, তাকওয়া মানে দুই জিনিস, গুনাহ বর্জন, আদেশ পালন। তাহলে এই দুইটার মধ্যে এক নম্বর কোনটা? কথা বুঝেন না? এই দুইটার মধ্যে প্রথম কোনটা? গুনাহ। তাইলে ঈমানের পরে, মুসলমান পরিচয় দেওয়ার পর, মুমিন পরিচয় দেওয়ার পর, ঈমানদারের, মুসলমানের প্রথম ডিউটি গুনাহ বর্জন। কি বর্জন? এরপরে আদেশ পালন। আগে দায়িত্ব, আগে তারকুল মুনকারাত, এরপরে ফিআলুল খায়রাত। প্রথম হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন। ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম ওয়া ইযা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াজুস সালিহিনে হাদিস আছে, আল আযকারের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ের আদেশ করি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে সেই আদেশ পালন করো, কিন্তু আমি যখন কোনো কিছু নিষেধ করি, সেটা 100% সম্পূর্ণ ছেড়ে দাও। নিষেধ বর্জন করবা শতভাগ, আদেশ পালন করবা সাধ্যে যদ্দুর কুলায় অদ্দুর। মিথ্যা টোটাল বলবা না, হারাম টোটালি উপার্জন করবা না, দান সদকা তোমার সামর্থ্যে যদ্দুর কুলায় এদ্দুর এদ্দুর। তাইলে এক মোমেনের, এক ইমানদারের প্রথম করণীয়, আমরা মুসলমান হিসাবে গুনাহ বর্জন, গুনাহ বর্জন আমাদের এটা ডিউটি মাফ। আর একটা সহজ কথা হইল, যে গুনাহ বর্জন করে তার দিল সাফ থাকে, পরিষ্কার থাকে। আর যে দিল পরিষ্কার থাকে, সেই দিল অটোমেটিকলি, স্বাভাবিকভাবে ইবাদত করতে, আদেশ পালন করতে এমনিতেই আগ্রহী হয়ে ওঠে। এটা একটা সহজ বিষয়, সহজ। আপনি মোবাইল টিফেনের না, নারীর ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার, টেলিভিশন, নাটক, সিনেমা দেখেন না, তাহলে আপনি তখন অটোমেটিকলি আল্লাহর জিকির, তাসবিহ পড়তে মন চাই। গুনাহ বর্জন করলে ওইটাই তখন নেক কাজ করার প্রতি আগ্রহী করে তোলে, আগ্রহী করে তোলে অটোমেটিকলি। যে দিল পবিত্র হয়, সে দিল ইবাদত করেই মজা পায়, তখন নিজের মধ্যেই ইবাদতের আগ্রহ, নিত্য নতুন চেতনা, অনুভূতি ধীরে ধীরে জাগ্রত। তাহলে গুনাহ বর্জন এটা মানদণ্ড, এটা লাগবেই। গুনাহ ছেড়ে দিলে
জাহান্নাম থেকে বাঁচবেন, গুনাহ বর্জন করলে ইবাদত আপোষে আপনার ভিতরে চলে আসবে, আদেশ পালন এটা আসবে। তাইলে আমাদের মূল ডিউটি গুনাহ বর্জন। আসেন এবার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও এবং গোপন গুনাহও ছেড়ে দাও। তাহলে এই যে কি ছেড়ে দাও, বলেন কি ছেড়ে দাও কইছে? গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, আমি দ্রুত বলতেছি, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন, কোনরূপ অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এর কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য তার কাছেও যেও না, যা গোপন তার কাছেও যেও না। তাহলে প্রকাশ্য এবং গোপন যে কোনো প্রকারের অশ্লীলতার কাছেও যেও না, মানে গুনাহ ছাড়ো, অসভ্যতা ছাড়ো, নাজায়েজ ছাড়ো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার বান্দা জিনা ব্যভিচার এর কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এবং অত্যন্ত মন্দ পথ। আল্লাহ তাআলা যেন বলছেন, আহা, যে যুবক যে যুবতী জিনা ব্যভিচার আর অশ্লীলতার পথে পা বাড়াচ্ছে, আল্লাহ যেন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলছে, বড় ভুল পথে রওনা দিছো বান্দা, বড় ভুল পথ। এই পথে অন্ধকার ছাড়া আর কিছুই মিলবে না, এই পথে হতাশা ছাড়া আর কিছুই মিলবে না, এই পথে হতাশাই মিলবে। আখেরাত তো না আছেই, দুনিয়াতেও 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 হতাশা মিলবে। সাআ সাবিলা, এটা বড় মন্দ রাস্তা। তাহলে জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝাইছে, উম্মত, জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের জিনা না, লজ্জাস্থানের জিনা চূড়ান্ত জিনা, কিন্তু জিনা তার বহু আগ থেকেই শুরু হয়, ব্যভিচার আরো আগ থেকেই শুরু হয়। আল আইনানে জিনাহুমা আন নাজরু, নবীজি বলেন, এই দুই চোখের জিনা, ভিন নারীর সরাসরি কিংবা ছবি, নাচ গান, নর্তকীর দৃশ্য, উলঙ্গ ছবি এবং রাস্তার চলমান নারী, এরকম যেই নারীকে দেখার অনুমতি নাই এমন নারীকে দেখা, এটাই জিনা। অতএব ভিন নারীকে যে দেখে সেই ব্যভিচারী। আল উজনানে জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা, ভিন নারীর শব্দ, কথা, আওয়াজ, গান, কথাবার্তা শোনা, তার সাথে কথা বলা, তার কানে কানে তার কথা শোনা, যাকে অনুমতি নাই। ওয়াল লিসানু জিনাহু আল মানতিক আল কালাম, জিহ্বার জিনা ভিন নারীর সাথে কথা বলা, এও ব্যভিচারী। অবৈধ প্রেমের কথা, অশ্লীল কথা, ভিন নারীকে কেন্দ্র করে যা বলে, এও জিনা করছে। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাতের জিনা ভিন নারীকে ছুঁয়ে দেখা, স্পর্শ করা। আর রিজলু জিনাহু আল খুতা, পায়ের জিনা ভিন নারীকে কেন্দ্র করে, অশ্লীল ছবিকে কেন্দ্র করে, ভিন নারীকে আকর্ষণ করে তার দিকে এগিয়ে যাওয়া, হেঁটে যাওয়া। ওই সাদ্দিকু যালিক ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, অন্তরের জিনা ভিন নারীকে নিয়ে, অবৈধ প্রেম সম্পর্ক, নারী, অশ্লীলতা, বেহায়াপনাকে নিয়ে জল্পনা কল্পনা করা হৃদয়ে। ওই সাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবুহ, অতঃপর নবীজি বলেন, এই জেনাগুলো চলতে চলতে এই ব্যভিচারী একটা সময় লজ্জাস্থানে চূড়ান্ত জেনায় পরিণত করে অথবা করে না। যদি নাও করে, যদি লজ্জাস্থান দিয়ে জেনা নাও করে, কিন্তু আগের থেকেই সে ব্যভিচারী, আগের থেকেই সে জেনাকার। তাইলে বলেন, আমাদের জওয়ান ছেলে মেয়েদের হালাত কোথায়, কি পরিমাণ অসভ্যতায় এরা জুড়ে আছে, এরা জুড়ে আছে। অসংখ্য অগণিত ছেলে মেয়ে দিবা নিশি
মোবাইলে কিংবা বাস্তবে জিন্দিগির প্রতি মুহূর্তের সাধনা, ফিকির, চিন্তা, সমস্ত কল্পনা, আশাদ, আকাঙ্ক্ষা সব কিছু নারীকে কেন্দ্র করে। নারীর ছবি, নাচ, গান, নারীর দৃশ্য, নারীর প্রেম, অথবা নারী ছেলেকে নিয়ে ভাবনা, এই নিয়েই ব্যস্ত, এই নিয়ে। আজকে আমি জোহরের পরে ক্যান্টনমেন্টের কাছে এক জায়গায় জানাজা পড়ছি একজনের, আজকে 3টার দিকে জানাজা। তো জানাজায় উনি মোটামুটি নামি দামি মানুষ, অনেক লোক আপনার ওনার জানাজার দিকে দলে দলে যাইতেছে। তখন রাস্তা, মহাসড়ক থেকে একটা ভিতরে রাস্তা ঢুকছে, এই রাস্তার দিকে অনেক মানুষ, অটো, সিএনজি, প্রাইভেট কার, মানুষ হাইটা যাইতেছে। তো ওইখানে একটা কলেজ হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, কিছু একটা হোক, ওই সময় এটা ছুটি হয়েছে, কথা বুঝছেন? তো ওই ছেলে মেয়েগুলোও এদিক দিয়ে যাইতেছে, এই রাস্তাটা দিয়ে। এই সময় মানুষও যাইতেছে জানা যায়, ওই ছেলে মেয়েরাও আইতেছে, কি কলেজ লেভেলের ছেলে মেয়ে, ওরাও আসতেছে এদিক দিয়ে। তা আমরাও যাচ্ছি এদিক দিয়ে। আশ্চর্য, মানে রীতিমতো অবাক লাগলো যে এতগুলো মানুষ, অধিকাংশের মাথায় টুপি পরা লোক জানা যায় যাইতেছে, আর এইখানে দাঁড়াইয়া, মানে এই রোডের উপরে মেয়ে ছেলের ছবি তুলতেছে, ছেলে মেয়ের ছবি তুলতেছে, হাসাহাসি, ঠেলাঠেলি, দুষ্টামি করতেছে। মানে এগোরে ঘেইসেই কি যাইতেছে, জানাজার লোক যাইতেছে। মানে অসভ্যতা, এত বিবেকহীন মানুষের বাচ্চা কেমনে হয় আমি বুঝলাম। আর এই মানুষ কি একবারে হায়া লজ্জা কি এভাবে হারায় ফেলে? একেবারে কি ন্যূনতম বিবেকও কাজ করে না? কিও আমরা কোথায় নেমে গেছি, কোথায় পৌঁছে গেল? আমার সমাজ কদ্দূরে গিয়ে নামছে। বহুত বড় আফসুস লাগলো, আফসুস লাগলো, আফসুস লাগলো। একজন আমার সাথে দাঁড়ানো ছিল, উনি বলতেছে, হুজুর ছুটি হয়েছে 1টা বাজে, এখন বাজতেছে 3টা, আপনি হিসাব করেন এখনো এখানে আড্ডা দিতেছে, তাহলে ঘরে ফিরবে কখন? বুঝেন নাই কথাটা? আজীব, আজীব জিন্দিগি। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন এটা বড় মন্দ পথ, এটা হতাশাই আনবে, এটা দুর্ভোগই টেনে আনবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই মুমিনদের সমাজে, মুসলমানের জনসমাজে যে মানুষগুলো চায়, আকাঙ্ক্ষা করে অশ্লীলতা এবং বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে পড়ুক, খোদার কসম আল্লাহ পাক বলে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি, আযাব, দুনিয়াতেও আখিরাতেও। তারা দুনিয়াতেও কষ্ট পাবে, তারা আখিরাতেও কষ্ট। আমি এই জন্যই বললাম, হতাশাই মিলবে, লাঞ্ছনাই মিলবে, বঞ্চনাই মিলবে। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হইল গুনাহ বর্জন। আল্লাহ বলছেন বারবার, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিষেধ করলেন তোমাদেরকে সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত জুলুম নিপীড়ন থেকে। তাহলে গুনাহ বর্জন করা, গুনাহ থেকে নিষেধ কে করেছেন? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত সমস্ত হারাম নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার আল্লাহওয়ালা। নবীজি বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আমার উম্মত যেখানেই থাকো, যখন তুমি যেখানেই থাকো, একাকী কিংবা প্রকাশ্য, ঘর কিংবা বাহির, সর্বদা সর্বাবস্থায় আল্লাহকেই ভয় করো। তার মানে আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? গুনাহ বর্জন। মা কথা কর না,
আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? গুনাহ বর্জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই আল্লাহ এই দুনিয়া বড় মিষ্টি, বড় সবুজ, সুন্দর, মনোমুগ্ধকর করে সাজিয়েছেন। সব সুন্দর, আল্লাহর সৃষ্টি বড় চমৎকার। আল্লাহ বলেন, নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর এই সুন্দর সাজানো পৃথিবীতে আল্লাহই তোমাদেরকে থাকতে দিয়েছেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, কথাটা খেয়াল করেন। অতঃপর নবীজি বলেন, এই সাজানো দুনিয়ায় তোমাদেরকে থাকতে দিয়ে আল্লাহ দেখতে চাচ্ছেন তোমাদের কার আমল কেমন, কে কেমন আমল করছো, এটা আল্লাহ দেখছেন। এখন এই কথা বলেই আল্লাহর নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব আমার উম্মত তোমরা দুনিয়ার লোভ থেকে নিজেকে বাঁচাও এবং নারীর লোভ থেকে নিজেকে বাঁচাও। তাহলে দেখতে চাচ্ছেন তোমাদের আমল কেমন, এ কথা বলে প্রথম কাজ বলছেন তোমাদের বাঁচো, গুনাহ থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, দুনিয়ার লোভ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো। তাহলে আমলের ক্ষেত্রেও প্রথম খেয়াল করার বিষয় হলো গুনাহ বর্জন। কি বর্জন বলে? আরবিতে বলে দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ। এটা একটা আরবি প্রবাদ। অর্থ কি? অর্থ হইল আগে ক্ষতি সরাও, এরপরে উপকার করো। আচ্ছা, এটার উদাহরণ যেমন আপনারা বুঝাই, এই যে গ্রিল, এগুলো এই যে জানালার, এগুলো মনে করেন ঝংকার হয়ে গেছে, এখন এগুলোরে নতুন করে কি দিবে? রং দিব, সিদ্ধান্ত হয়েছে। এখন সিস্টেম কি? আগে রং দিবে, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলবে, ঠিক না? তো কি করবে? আগে কি করবে? সিরিজ কাগজ দিয়ে ডলবে, এরপরে কি করবে? তার মানে আগে ক্ষতি, এই সিরিজ ঝংকার যে ক্ষতিটা, এটা সরাও, এরপরে বালাটা করো, রংটা লাগাও। এটারে কয় দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আগে ক্ষতি সরাও, আগে গুনাহ বর্জন করো, এরপরে নেক আমল করো। গুনাহমুক্ত এক সেজদা আল্লাহর আরশ নড়ে উঠবে, নড়ে উঠবে। হ্যাঁ, আগে গুনাহ বর্জন, ক্ষতি সরাও আগে। আচ্ছা, বাংলা আরো উদাহরণ আছে, বাংলাকার সহজ উদাহরণ আছে। ভিক্ষা থাক, কুত্তা সামলাও। উজবুবিল কালব, ভিক্ষা থাক, কি সামলাও? ও ভাই, সাইলের দরকার নেই। আইছিলাম আমনের ঘরের দরজায় চাউলের জন্য, গেইটে, কিন্তু কইবার লগ কুত্তা যেমনি খেউয়ায়, বাবুরে আমার সাইলের দরকার নাই, আপনি কুত্তা সরান। এবারে এ কুত্তা কামড়াইলে আমার লগের সাইল দি পর্যন্ত বেচছেও, আমার আর চিকিৎসা হইতো না। এতে বেলা আমনি সাইলের কোরবানি দিলাম, আপনার সাইলের আশাবাদ দিলাম, আপনি কি সরান? হ্যাঁ, ক্ষতিটা সরান, উপকার পরে। উপকার লাগতো না, আগে কি সরান? এইটারে বলে ভিক্ষা থাক, কি সামলাও? ক্ষতি আগে সরাও, উপকার এরপরে আন। তাহলে আমার এই কথাটা আপনারা বুঝলেন। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুই কথার মূল অর্থ হইল আমরা মুসলমান মুমিনের প্রথম করণীয় গুনাহ বর্জন। আচ্ছা, এবার আসেন, গুনাহ আমাদের দ্বারা প্রতিনিয়ত হচ্ছে কি না বলে? এই গুনাহ করার ক্ষেত্রে পাপ, অন্যায়, অপরাধ, দুর্নীতি, জিনা, ব্যভিচার, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, যেই গুনাহটা, পাপটা আমরা করি, এক্ষেত্রে আমাদের প্রত্যেকের একটা মানসিকতা হইল, প্রত্যেকের একটা স্বাভাবিক মানসিকতা হলো, প্রত্যেকেই চায় তার গুনাহটা আড়াল থাকুক, কেউ না জানুক, কেউ টের না পাক। এটা মানুষের একটা স্বভাবজাত মানসিকতা, ঠিক কিনা বলে? প্রতিটা মানুষ, জওয়ান বুড়া, নারী পুরুষ, নিজের অপরাধ, নিজের দুর্নীতি, নিজের অসভ্যতা, নিজের বেহায়াপনা, এটাকে কি রাখতে চায়? আড়াল রাখতে চায়, লুকিয়ে রাখতে চায়, লুকিয়ে রাখতে। যুবক রাত 2টা বাজে নর্তকীর ছবি দেখছে, আগে চারদিকে দেখে নেয়, মা বাপ ঘুমায় গেছে, পাড়াপড়শি ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, লেফ কম্বলের নিচে আবার একাকী মনে করছে। সে ভাবছে সবার থেকে লুকায় নিলাম, সবাই থেকে আড়াল করে নিলাম। তাহলে অপরাধ, পাপ, যারা দুর্নীতিবাজ,
বড় বড় দুর্নীতিবাজ যারা, ভদ্র দুর্নীতিবাজ, কথা কয় শুদ্ধ, আবার ফাঁকে ফাঁকে ইংরেজিও মারে, কিন্তু সিটারের হদ্দার, বাটপারের সর্দার। কথা বোঝেন নাই? ওই বেটা গিয়া 6 বছরে 10 টাকা 5 টাকা চুরি করে যে দুরাগ গাইছে, এবারে একবারে 10 ডবল নিছে। নাউজুবিল্লাহ। তো এই দুর্নীতিবাজ সবসময় চেষ্টা করে তার দুর্নীতিটা যেন কি থাকে, আড়াল থাকে, আড়াল থাকে, না জানে কেউ, লুকাইবার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের এই যে স্বভাব, বান্দা তোমরা চাও তোমাদের অপরাধ লুকিয়ে রাখতে, পাপ লুকাইয়া রাখতে, গুনাহ লুকাইয়া রাখতে, কিন্তু তোমরা দুটা জিনিস, বিশেষ করে একটা জিনিস তোমরা বড় বেশি ভুল করে ফেলো। আল্লাহ বলতেছে তোমাদের একটা জায়গায় আসা তোমরা ভুল করছো, তোমাদের বেখেয়ালি, তোমাদের মনেও নাই হয়তো তোমাদের মাথার চুল থেকে, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত এই যে তোমাদের দেহ, এই হাত, চোখ, নাক, কান, এই চামড়া, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেটা দিয়ে তুমি প্রতিনিয়ত অপরাধ করছো, পাপ করতেছ, তুমি তো বান্দা ভেবেছ সবার থেকে আড়াল করলাম, কেউ জানে না আমার দেহ দিয়ে আমি অপরাধ করছি। আল্লাহ বলে খোদার কসম বান্দা, এই যেই দেহটা তুমি তোমার মনে করে অপরাধ করছো সেটা কিন্তু শুধুই আমার। অল্প সময়ের ব্যবধানে হাসরের ময়দানে গেলে তুমি দেখবা তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে তোমার বিরুদ্ধে রাজ সাক্ষী। তোমার কান, তোমার চোখ, তোমার নাক, তোমার হাত, তোমার চামড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অস্থি, মজ্জা, রগ, রেশা, রক্ত, ভেতরের শিরা, উপশিরা, মগজ, এগুলো পর্যন্ত ভেতরের বাহিরের সবটাই আল্লাহ তাআলা বলেন তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দেব। এখন 1 নাম্বার হলো তুমি এটা টোটাল খেয়ালই করো নাই, খেয়ালও করো না, এটা ভাবও নাই যে তোমার দেহের অঙ্গ তোমার বিরুদ্ধে বলবে, এটা ভাবও নাই। 2 নাম্বার হইল তুমি ভাবছো, মনে করো আজকে আমার থেকে শুনবার পরে আপনি মনে করেন বুঝছেন যে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার অপরাধের, এটা মনে করেন আজকে বুঝছেন। এখন আপনি কালকের থেকে আপনি কেমনে উদ্যোগ নিবেন যে আমার অপরাধ আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেন না দেখে, এটারে লুকানোর জন্য আপনার কাছে কোনো কৌশল আছে কি? পৃথিবীর কারো কাছে সম্ভব হবে কি? বুঝছেও তো লাভ নাই, কথা বোঝেন নাই। তার বেডি সুন্দরী নারী যাইতেছে, তো তোমার নাম কি? তা শামীম। আমি শামীম রে কইলাম, ভাই আমি তো শুনছি যে আমার চোখ দিয়ে চাইলে আমারে সাক্ষী দিবে আমার বিরুদ্ধে, তোমার চোখটা আমার কদ্দুর হাওলাত দাও, বেডিটা চাইয়া আবার দিয়া লাগে। কথা বলেন, এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। আর হেইতে চোখ দিলেও আমারে, আমি আর চাইয়া কোনো মজা পাবনি, কিন্তু হেইতে চোখ না, আমার মজাটা খুব, মানে কোন সিস্টেমে, কোন যুক্তিতেই আপনি আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে কি করতে পারবেন না, আড়াল করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এখানে তুমি বড় ভুল করে ফেলেছ, এখানে ভুল করে ফেলে। অচিরেই হাসরের ময়দানে প্রতিটা নাফরমান পাপীর বিরুদ্ধে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আর 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। ডানে বামে এই মাটিতে কত মানুষ থেকে তুমি আড়াল করছো, তুমি মনে করছো পুলিশ দেখলে অসুবিধা, র্যাব বিজিবি জানলে অসুবিধা, মেম্বার চেয়ারম্যান শুনলে অসুবিধা, মা বাপ শুনলে অসুবিধা, এগোর ব্যাপারে তুমি খেয়াল করছো, কিন্তু তুমি আল্লাহর ব্যাপারে ধারণা করছো মহান আল্লাহ তিনি হয়তো আমার অসংখ্য বিষয় জানে না, তিনি দেখে না, তিনি কিছু বলবে না। আল্লাহ বলে, আমি আল্লাহর ব্যাপারে তোমার এই তুচ্ছ ধারণা, খামখেয়ালি ধারণা তোমারে বরবাদে ফেলেছে। তোমার ভাবা উচিত ছিল যে সবাই দেখুক, আল্লাহ না দেখুক। কথা বলেন না কেন? তুমি এই সিস্টেম বাইর করা দরকার ছিল যে কমপক্ষে আল্লাহ না দেখুক,
সবাই দেখুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ দেখলে অসুবিধা, ঠিক কিনা বল? অথচ তুমি ভাবতেছো উল্টাটা, তুমি ভাবছো সবাই না জানুক, আল্লাহ দেখুক। আল্লাহ বলেন এই ভুল ধারণা আল্লাহর ব্যাপারে, তুচ্ছ ধারণা তোমারে বরবাদ করবে। আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা, হাসরের ময়দানে তোমার শাস্তি তোমার পাপের অবধারিত, কারণ কেউ না বললেও তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিশ্চিত তোমার বিরুদ্ধে বলবে, তুমি আড়াল করতে পারবে না। অতএব আমাদের জন্য নিরাপদ সহজ বুদ্ধি এটাই, মুমিনের কারণে আমরা যেন গুনাহ ছেড়ে দেই টোটালি, তাইলেই একমাত্র মুক্তি। গুনাহ করে তওবা না করিলে, আল্লাহ মাফ না করিলে হাসরের ময়দান থেকে মুক্তি নেওয়ার কোনো সিস্টেম নাই। চলেন তর্জমা শুন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত করা হবে আদাউল্লাহ, সমস্ত আল্লাহর দুশমনদেরকে, ইলান নার, জাহান্নামের দিকে, সমস্ত আল্লাহর দুশমনদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে একত্রিত করা হবে। আল্লাহর দুশমন জাহান্নামের দিকে একত্রিত করা হবে। ফাহুম ইউজাউন, অতঃপর তাদেরকে দলে দলে ভাগ করে করে জাহান্নামের দিকে নেওয়া হবে। এই কথাটার দুই অর্থ, ফাহুম ইউজাউনের দুই অর্থ। এক অর্থ হইল, জাহান্নামী যখন জাহান্নামের দিকে, আল্লাহর দুশমন পাপীরা জাহান্নামের দিকে যখন ফেরেশতারা রওনা করাবে, তখন এক নম্বর অর্থ হইল যে এত বেশি পরিমাণ জাহান্নামী একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি লাইগা যাবে, মানে অর্থাৎ এত বেশি। তখন ফেরেশতারা বলবে দাঁড়াও, সবাই দাঁড়াও। দাঁড়াইবার পরে ফেরেশতারা তাদেরকে ভাগ ভাগ করে দিবে, গ্রুপ গ্রুপ করে, এরপরে এক গ্রুপ করে জাহান্নামে ফেলবে। এলো এক অর্থ। আর আরেক অর্থ হলো, তাফসীরের মধ্যে লিখছে ফাহুম ইউজাউন, সমস্ত আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে একত্রিত করে। কিভাবে? ফাহুম ইউজাউন, ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, ধ্রাম ধ্রাম করে লাথি দিবে, ধাক্কা দিবে, এক এক লাথি ফুটবলের মতো সামনে গিয়া পড়বে। এইভাবেই জাহান্নামের দিকে নেওয়া হবে। এই ইউজাউনের এটা অর্থ, ওয়াজউন, ধাক্কা দেওয়া, লাথি দেওয়া। সেদিন চুলের বাহারও চলে যাবে, হ্যাঁ, সামান্য দিনের যৌবনের অহংকারও চলে যাবে, ক্ষমতার বাহারও চলে যাবে, সব চলে যাবে। লাথির সাথে জাহান্নামে ফেলা। হাত্তা ইদা মা জাউহা, আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান পাপীদেরকে যখন হাসরের ময়দানে আনা হবে, শাহিদা আলাইহিম, এই খেয়াল করে দেখেন কথাটা শুনেন, শাহিদা আলাইহিম মানে এই জায়গাটার চাইতে বেশি স্পষ্ট আর কোথাও কোনখান দিয়ে নাই। অন্যখানেও আছে এই কথাটা, এখানে বেশি স্পষ্ট এই অংশটায়। শাহিদা আলাইহিম, আল্লাহ বলেন যখন নাফরমানকে হাসরের ময়দানে আনা হবে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে সামউহুম, তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, তাদের চামড়া। এখন চামড়া বলাতে মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাদ পড়বে কোন অংশ? চামড়াবিহীন শরীরের কোন অংশ? তাহলে এক সুতা বাদ পড়বে, পুরা দেহ। বিমা কানু ইয়ামালুন, যা তারা করেছিল। আল্লাহ বলে তাদের কান, চোখ, সারা দেহের চামড়া, যা তারা অপকর্ম অন্যায় করেছিল তা বলবে। এই কথার তাফসিরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, চামড়া বলার দ্বারা বলছেন এর অর্থ হইল সারা দেহের বাহির, সারা দেহের ভিতর পুরাটাই আল্লাহর কাছে তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে বলবে। আরো একটা অর্থ আছে, এটা হলো মুরব্বীরা যেতটুকু বুঝবেন, যুবক ভাইরাও বুঝবেন। চামড়া সাক্ষী দিবে, চামড়ার একটা বিশেষ কারণ আছে, এটা বলা হলো মানুষের ভিতরে যত যৌন আকাঙ্ক্ষা, শাহওয়াত, মানুষ নারীর ছবি দেখলে, নারীর নাচ দেখলে, নর্তকীর
দৃশ্য দেখলে, অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, অবৈধ প্রেম, অবৈধ যত অশ্লীলতা, বেহায়াপনা, নারীকে কেন্দ্র করে যত রকমের গুনাহ, এটার মুখোমুখি যখন হয়, দেখে, তখন তার ভিতরে যে শিহরণ, শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা জাগ্রত হয়, সেটা চামড়ার মধ্যে। মানুষের শাহওয়াত তৈরি হয় কোথায়? চামড়া। চামড়াটা কি হয়? শিহরিত হয়। এটার মূল অনুভূতি। আরো সহজে বুঝবেন, যত বড় হসপিটালে যাইয়া দেখেন, এটা বুঝবার একেবারে সহজ বুদ্ধি। এটা ও বড় তো ডাক্তার, যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, কথা খেয়াল করে, এই চামড়ার মানে চর্মরোগের ডাক্তার যিনি, তিনি যৌন রোগেরও ডাক্তার। কি বলেন? আপনি দেখেন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। হ্যাঁ, এটা এক ডিপার্টমেন্ট। চামড়ার মধ্যেই যৌনতার সমস্ত উপসর্গ। এই জন্য মানুষের এই চামড়ার মধ্যে শাহওয়াত তৈরি হয়। আল্লাহ তাআলা বলছে, বান্দা, ওই যে নারীর ছবি, নাচ, গান, বয়স্ক হোক আর জোয়ান হোক, উলঙ্গ দৃশ্য, টেলিভিশনের নাটক, সিনেমা দেখে তোমার শরীরের চামড়ার মধ্যে যেই শাহওয়াত তৈরি হয়েছিল, হয়তো পূরণ করতে পারো নাই, কিন্তু মনের যে কামনা বাসনা, চামড়ায় অনুভূতি আসছিল, খোদার কসম, এগুলোও কিয়ামতের ময়দানে এই চামড়া বলে দিন। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরপরে দেখেন, তখন নাফরমান নিজের চামড়াকে বলবে, শরীরকে বলবে, হায়, তোমরা কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? তোমরা কেমনে সাক্ষী দিলা? এই কথার দুই অর্থ। এক হলো, আহা, এই দেহ তোমরা তো আমার দেহ আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলা। দুই নম্বর অর্থ হলো, হায়, তোমরা হাত, পাও, চোখ, নাক, কান, তোমরা জীবনে কথা বলো, এটাই তো জীবনে দেখি নাই। আজ কেমনে তোমরা কথা বলতেছো? আজ কেমনে সাক্ষী দিতেছ? আরে তোমরা কথা বলো, এই কথা তো জীবনে শুনিও নাই, বাপদাদার 14 গোষ্ঠীর কাছেও তো শুনিও। তোমরা কেমনে সাক্ষী দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাদের সকলকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই আল্লাহই আজকে আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে। অতএব পারবো না কেন? আল্লাহ বলছে, আল্লাহ হুকুম দিলে তো সম্ভব না? ওয়াহুয়া খালাকাকুম আউয়ালা মাররা। আল্লাহ এবার জবাব দিচ্ছে, আয় বান্দা, কি জিগাইলি? হাত, পাও, নাক, কান, কথা বলবে কেমনে? কেন জিজ্ঞাসা করলাম? আমি আল্লাহই তো তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। এই দেহ তো আমি বানাইছি বেটা, তো সে আমার হুকুম মানবে না? তোমার বাপের হুকুম মানবে? এটা আমি বানাইছি। ওয়া ইলাইহি তুরজাউন। আবার আজকে হাসরের মাঠে তো আমি ফেরত আনছি না, আরেকজন আনছে। তাহলে বানাইলেন যিনি, আদেশ করলেন তিনি, ফেরত আনলেন তিনি। তা আমার সামনে বলবে না তো কার সামনে বলবে? এগুলো তো আমার, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তো আমার। এরপরে আল্লাহ বলেন, ওমা কুনতুম, আল্লাহ তাআলা বলবে, নাফরমান, ওমা কুনতুম তাস্তাতিরুনা, তুমি তো গোপন করো নাই, আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমার বিরুদ্ধে যে তোমার কান, চোখ, চামড়া সাক্ষী দিবে, এগুলোকে তো তুমি আড়াল করতে পারবে না। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তদুপরি তুমি এটাও ভেবেছিলে যে আল্লাহ অসংখ্য বিষয় জানে না। তাহলে একে তো তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে গোপন করতে পারো নাই, দ্বিতীয়ত আল্লাহর ব্যাপারে তোমার ধারণা ছিল দুর্বল, যে আল্লাহ মনে সব দেখে না। আল্লাহ বলেন, ওয়াদালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম, আল্লাহর ব্যাপারে তোমাদের এই দুর্বল ধারণা যে আল্লাহ কিছু বলবে না, আল্লাহ দেখে না, আল্লাহ জানে না, এটাই তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, ফলে তোমরা আজকে জাহান্নামী লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তুমি যে কইছো আল্লাহ ভরসা, কিছু পণ্ডিত মানুষ দেখবেন আমার তো না আল্লাহ ভরসা। কিটা আল্লাহ ভরসা? আপনি বিড়ি খাইবেন আল্লাহ ভরসা, আপনি সুদের টিয়া গইনবেন আল্লাহ কইছে আপনার ভরসা। আল্লাহ এটা বলছে তো নাকি? তা বান্দা তুমি সিটারি করতে থাকো, আমি ভরসা। আচ্ছা, এরকম কথা শুনছি না, আমার বাপও তো শুনে নাই।
আপনি কি বলতে চান? নবী সুপারিশ করবে মানে কি? নবীজি কি আমগরে এই নবী সুপারিশ করবে অর্থ কি? নবী আমাদেরকে বলে দিছে, উম্মত, চুরি ডাকাতি জিনা বাটপারি নাচ গান অসভ্যতা অশ্লীলতা সুদ ঘুষ মদ জুয়া যার যা মন চায় করতে থাকো, আমি আসি আমি বেহেশতে সুপারিশ করে জান্নাত দিয়ে দেব। এটাই তো না নবীজি এটা বুঝাইছে নাকি? আমি যা মন চায় তাই করতে করতে মরবেন আর নবী সুপারিশ করে বেহেশতে নিবে, এটা নিয়ে অর্থ? তাহলে আমরা কি বুঝি, কি করছি? এই আল্লাহ এটাই বলছে। তোমাদের এই ভুল ধারণা আল্লাহর ব্যাপারে, তুমি দুগা ভাত খাবাই দেখা দুনিয়াতে তোমারে কদ্দুর ভাত চাইল 2-4 জিফুত দিছে। আর এই যে কইছে মারুফ যে কথাটা আমি ঠিক প্রতিদিনই বলি, বেটা কদ্দুর ফাঙ্গাস তেলাফিয়া ফুলকপি ফাতাকপি দন্যাতা কাঁচা মরিচ এই ভাত বন বিড়ি সিগারেট চা আলু চপ কিতা পেঁয়াজু এ বুট মুড়ি এ কিতা কদ্দুর খায়। আরে বাপরে, এবারটা মনে করছে কি সুখে। আল্লাহ কিচ্ছু বলবে না, আপনি বেড়ি চাইবেন, নাচ গান দেখবেন, বাটপারি চিটারি করবেন, আর আল্লাহ তাআলা আপনার এমনি ছেড়ে দিছে। হ্যাঁ, আপনি এটা তামাশা মনে করছেন। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলে বান্দা কি ভেবেছ আমি এমনি এমনি বানাইছি না? আমার মতো আল্লাহ পরিকল্পনা ছাড়া লক্ষ্য উদ্দেশ্য ছাড়া বিনা টার্গেটে এমনি ছেড়ে দিছি নাকি? খামখেয়ালি মনে করছো তুমি? আল্লাহ তাআলা বলেন ফাআসবাহতুম মিনাল খাসিরিন, অতএব তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলে। এই শেষ আয়াত ফাইন্নাসবিরু ফান্নারু মাসওয়াল্লাহুম ওয়া ইন্নাস্তাতিবু ফামা হুম মিনাল মুতাবিন। সাংঘাতিক কথা এবার আল্লাহ বলছে, অতএব নাফরমান, আজ যেহেতু তোমার হাত পাও চোখ নাক কান তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তোমার নাফরমানি প্রমাণিত হলো, অতএব তুমি যদি এখন ধৈর্য ধরো তাইলেও জাহান্নাম, তুমি যদি কথা বলো তাইলেও জাহান্নাম। বুঝেন নাই? যে দেখ অপরাধজন প্রমাণিত হয়েছে, মানুষের দুনিয়াতে অনেক সময় একদম চুপ, মাতিস না, তোর 10টা কথা কইলেও তুই মাতবি না, চুপ। আল্লাহ বলে না, চুপ করলে হইতো না, আপনি চুপ করলেও ফিডা, কথা কইলেও ফিডা। হ্যাঁ, ফাইন্নাসবিরু ফান্নারু মাসওয়াল্লাহুম, তুমি যদি সবরও করো, এখন ধৈর্য ধরো মানে কথা না বলো, তবুও জাহান্নাম। আবার যদি ইন্নাস্তাতিবু অর্থ হলো যদি উযর পেশ করো, কি কি কারণে গুনাহ করছিলা, এটা যদি কোনো কারণ বর্ণনা করতে চাও তবুও কোনো কারণ শোনা হবে না। কে করাইছে ওমোকে তোমোকে, তে সিটারে আমার এই মধ্যে করাইছে ওমোকে তোমোকে, আল্লাহ থুরিটি বাদ দেবে না। ফেরেশতারা বলে পেট তারে, শুধু পেট, এনে কোনো কথা নাই। কথা বললেও মায়ের, চুপ থাকলেও কি। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার বাপ আমার ভাই। অতএব আজকের সবক, আমরা মুমিন, আমরা ইমানদার, আমাদের আজকে আমি আপনাদের জন্য আমরা কি সবক দিলাম, কি বললাম? গুনাহ বর্জন, এটাই সমাধান, এটাই সমাধান। নয়তো আড়াল করার কোনো সুযোগ, আমনে চালাক না, আমনের বাপেও যদি চালাক হয়, আল্লাহর সামনে নিজেরে চালাক মনে করেন না, ঠিক কিনা বলেন? আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেন, এটাকে আড়াল করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আজকের ইসলাহি মজলিসে বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, আগত জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার দৌলত দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আল্লাহ আমার এই বাবা ভাই মুসল্লিদেরকে ঈমান আমল দান করেন, নওজোয়ান যুবক ভাইগুলোকে সুন্দর উত্তম আখলাক দান করেন। আল্লাহ গুনার নাফরমানি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা রহমনা বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনা বিমাসিয়াতিক। আল্লাহ আপনি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এই মসজিদখানা কবুল করে নেন, এই ইসলাহি মজলিস কায়েম দায়েম করে দেন। আল্লাহ ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব